হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব কাইজো নাম্বার 8 এর প্রথম এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই একটা শান্ত শহর, কিন্তু হঠাৎই সেখানে আক্রমণ করে একটি কাইজু, সাথে সাথেই সবকিছু তছনছ করে ফেলে। এর কিছুক্ষণ পরেই সেখানে আসে ডিফেন্স ফোর্স এবং হেলিকপ্টার থেকে ল্যান্ড করে মিনা আশিরো এবং চারদিক থেকে আক্রমণ করে কাইজুর উপর। শেষে ক্যাপ্টেন মিনা একটা বড়সড় ফায়ারিং করে এবং কাইজুটিকে মেরে ফেলে। তখন সিন চেঞ্জ হয়। আমরা দেখতে পাই যে কাইজুটিকে কিছুক্ষণ আগে মারা হয়েছে, সেই কাইজুটিকে পরিষ্কার করতে একদল ক্লিনার আসে। ওই ক্লিনারদের মধ্যেই ছিল আমাদের নায়ক কাফকা হিবিনো। সে বার্গার খেতে খেতে সেই কাইজুটিকে দেখছে, যেটাকে সে একটু পর পরিষ্কার করবে। এরই মধ্যে সবাই রাস্তায় নেমে পড়ে এবং ডিফেন্স ফোর্সের সবাইকে স্বাগতম জানায়। ওইদিকে কাফকা তার কাজের জন্য সেইখানে পৌঁছায় এবং কাজ শুরু করে। কাজ করতে করতে তার এক টিমমেটের পায়ের উপর পরে কিছু পরিমাণ এসিড। তারপরে কাফকা দৌড়ে গিয়ে তার ওই টিমমেটকে হেল্প করে। তখনই ঘটে এক হাস্যকর ঘটনা। তাদের টিম লিডার কাফকাকে বলে যে যাও এখন গিয়ে কাইজুর পেট কাটো, কিন্তু পেট কাটতে গিয়ে পেটের ভিতর থেকে থাকা সব ময়লা আবর্জনা সব কাফকার মুখে যেয়ে লাগে। তারপর সে কাজ শেষে রাতের বেলায় বিছানায় শোয় এবং কল্পনা করে তার সারাদিনের ঘটনাকে। এরপরে সে টিভিতে দেখে মিনা আশিরোকে। দেখার পরে সে তার পুরনো দিনের কথা মনে করে। তারপরে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে ওঠার পর সে তার অফিসে যায় সবার সাথে দেখা করতে। তখনই কাফকা খেয়াল করে যে নতুন একটা ছেলে আসছে তাদের সাথে কাজ করতে, আর ছেলেটির নাম হলো রিনো। তারপরে তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়। তারপরে রিনো চলে যায় তার জামাকাপড় চেঞ্জ করে সেই কাজের স্থানে। তারপর টিম লিডার কাজ দেয় রিনোকে যে তুমি যাও এবং ওই পেটটা কাটো। কাফকা খুশি হয় যে এবার দেখো গিয়ে মজা কেমন। কিন্তু কাফকার কপাল এতটাই খারাপ যে টিম লিডার আজকেও তাকে সেইখানে পাঠিয়েছে। কাজ শেষে যখন ব্রেক দেয় তখন তারা দুজন একসাথে বসেছিল, কিন্তু রিনোর অবস্থা খুব খারাপ ছিল, তাই কাফকা তাকে দেখে হাসতেছিল। তারপর রিনোর খারাপ অবস্থা দেখে কাফকা তার দিকে একটা মাল্টিভিটামিন মারে এবং বলে নাও এটা খাও, না হলে তোমার পেটের অবস্থা আরো খারাপ হবে। তারপর তারা দুজন শুরু করে দেয় তাদের কাজ এবং তাদের কাজ শেষ হতে হতে বিকেল হয়ে যায়। তারপর সারাদিন সাহায্য করার জন্য কাফকাকে রিনো থ্যাঙ্কস বলে। রিনো আরো বলে বর্তমানে ডিফেন্স ফোর্স 32 বছর পর্যন্ত করা হয়েছে, তাই চাইলে আপনি সেখানে আসতে পারেন। সেটা শুনে কাফকা আরো বেশি খুশি হয়ে পড়ে। সেটা বলতে বলতে হঠাৎই রিনোর পিছন থেকে একটা কাইজু আক্রমণ করে এবং সাথে সাথেই কাফকা রিনোকে বাঁচায় এবং কাফকা রিনোকে বলে তুমি এখান থেকে চলে যাও।